কিসের পাওয়ার? সুলতান আব্দুল হামিদ শুধু রাজ ক্ষমতা ছিল না, একজন রাজনীতিবিদ হওয়ার পরও, রাজনীতির নেতা হওয়ার পরও বেঈমান নেতা না, ঈমানদার নেতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের কিসমতে যত জুটেছে সবকটা বেঈমান। এই কথা শুনছেন না শুনেন? আমার কথা শুনছেন আপনাদের? কিসমত আল্লাহ দিয়েছে, আমাদেরও কর্মের তো ফলও আছে, দোষও আছে। তো ভাইয়েরা আমার, তা যুগে যুগে এভাবে মুসিবত ছেয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার উপায় ইমামে গাজ্জালি হুজুর বলেছেন, নবীর প্রেম বাড়াও, নবীর আদব বাড়াও। তাহলে প্রথম নম্বর প্রেম ভক্তি বাড়ার লাইন কি? দরুদ। দ্বিতীয় নম্বর কি? নবীর জীবনী পড়ো। নবীর জীবনী পড়লে তোমার মধ্যে নবীর প্রেম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জিজ্ঞেস করছে, হুজুর যদি জীবনী পড়তে না পারে? ইমামে গাজ্জালি হুজুর বলছে, জীবনী যদি পড়তে না পারে, যাদের কাছে বসলে হুজুরের জীবনী শোনা, তাদের কাছে বসে হুজুরের জীবনী শোনো, এতে প্রেম বাড়বে। আর প্রেম বাড়লে ঈমান বাড়বে। ঈমান এমন একটা পাওয়ার, ঈমানদারকে দেখলেই জালিমের মাথা। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না আল্লাহু আকবার? এটা একটা সিস্টেম। যেমন সূর্যের দিকে তাকানো যায় না, তাকানো যায় কি? কেন? ওটা তেজ আছে, ওর থেকে লক্ষ কোটি গুণ পাওয়ার হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ঈমানের পাওয়ার যখন আমাদের বাড়বে, অটোমেটিক জালিমের মাথা হাট হবে। তার একটা ছোট্ট নমুনা দিয়ে যায়। আমার ছোট হুজুরের সম্বন্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, তার জন্য বলেছিল ওনাকে বন্দী করা হবে। তো বারবার দিল্লি থেকে মেসেজ এসেছে, বন্দী করো বন্দী করো বন্দী করো, করছে না, পাচ্ছে না। কেন? যে সামনে যায় তারই মাথা, যে সামনে যায় তারই মাথা হ্যাট হয়ে যায়। লাস্টে পুরো ফোর্স ওখান থেকে এসেছে। কে রে বাবা, কি এমন ভিআইপি ব্যাপার? লাস্টে পুরো পুরা ঘিরে ফেলেছে। যখন ছোট হুজুরের কাছে খবর গেছে, ছোট দাদাজান হুজুর বলছে, বাবারা চলো বাইরে যেতে হবে। আর আমার দাদি জানদের বলছে, কই কি আছে খাইয়ে দাও, কতদিন এখন জেলের হাওয়া খেতে হয় কে জানে, চলো খেয়ে নিয়ে। যখন হুজুর বেরিয়েছে, শোনো, যারা ধরতে এসেছিল তারা সব হুজুরকে দেখে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এটা কিসের পাওয়ার? ঈমান, ঈমানের পাওয়ার। তখন তারাই বলছে যে আমাদের ভুল মেসেজ গেছে, আমরা একটা আপনাকে লেটার দিয়ে দিচ্ছি, কোন জায়গায় অসুবিধা হবে না, এটা দেখালেই হবে। ছোট হুজুর বলেছিলেন, শোনো বাবা, আমাকে আমার আল্লাহ একটা লিখিত দিয়েছে, আমি নূর নবীর উম্মত, এটাই আমার সবচেয়ে বড় লিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু লাগবে না, নবীকে দিলে রাখো। নবী দিলে থাকলে লাভ আছে না নাই? হ্যাঁ, তাহলে নবীর জীবনী পড়ো। এখন তো জীবনীর আলোচনাই বন্ধ হয়ে গেছে। বড় প্ল্যান মাফিক আমাদের দিল থেকে নবীকে বার করা হয়েছে, আজ থেকে নয়, 100 বছর কম বেশি ধরে চেষ্টা চলছে। রিসার্চ করে দেখেছে, যেদেরকে হারানো যায় না কোনো ভাবে। কেন? যেদের মধ্যে হুজুরের প্রেম আছে, প্রেম হলো ঈমান, ঈমানের কাছে পারা যায় না। তাই তারা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে আমাদের সমাজে বক্তা, আলেম, উলামা, মাদ্রাসা, মসজিদের নামে তৈরি করে, সেখান থেকে আমার হুজুরের প্রেম আমাদের দিল থেকে বার করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা আওয়াজ হয়, নবীর আলোচনা নেই। মাসকে মাস জলসা হয়, নবীর আলোচনা নেই। বছরকে বছর জলসা হয়, নবীর আলোচনা নেই। আপনার মসজিদ, আমার মসজিদের জুম্মায় হাজারো খুতবা হচ্ছে, হাজারো আলেম উলামা আলোচনা করছে, নবীর আলোচনা নেই। আরে উম্মতকে নবী চিনাও, উম্মতকে নবী দাও। যেমন শরীরকে সুস্থ থাকতে গেলে হাজারো খাদ্য আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, ক্যালসিয়াম আছে, ইত্যাদি ইত্যাদি। ঈমানকে মজবুত করতে গেলে নবী মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ অর্থাৎ প্রেম ও আদব দরকার, তবেই তো ঈমান শক্তিশালী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায় আমার নবীর উম্মত, আজকে আমরা নবী ভুলে গেলাম, নবী থেকে সরিয়ে দেওয়া হলো। তাই আজ আমাদেরকে যে যা খুশি করে নিচ্ছে। অথচ ওমর ফারুক একটা চিঠি দিয়েছে, একটা চিঠি
লিখে পাঠিয়েছে রোম সম্রাটকে যে যা মানুষের উপরে জুলুম হচ্ছে ওমর কি আসবে? শুধু চিঠিটা দেখেছে, উঠে দাঁড়িয়ে গেছে, থরথর করে কাঁপছে। সফিরকে চিঠি দিয়ে পাঠিয়েছে যে বলো না আমি শুধরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত আমাদের ঘরে দিয়েই অত্যাচার করা হচ্ছে। এর কারণ হুজুর দিল থেকে সরে গেছে, অসুবিধা হচ্ছে। আহা, আসেন হুজুরকে চেনেন, হুজুরের জীবনী পড়ুন, হুজুরের জীবনী শুনুন, হুজুরকে মহব্বত করুন। অনেকে আবার বলে আরে কোরআন হাদিস শোনাচ্ছে না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। কোরআন হাদিস শোনাচ্ছে না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। আরে নবীর জীবনীটাই তো কোরআন, জিন্দা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? কথা বলে সবাই বলছেন না কেন? আমার নবী যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? আমার নবীর জীবন আদর্শটাই তো কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের বাস্তব। কোরআন তো হুজুরের উপরে নাজিল হয়েছে। কোরআনে খুলে খুলে বর্ণনা নেই। ফজরে 2 রাকাত, ইশায় 4 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত আছে না? কি গো মাওলানা সাহেব দেখাতে পারবেন? আমার তো পড়াতে দেখতে পাই। বলো রুকু একটা, সিজদা দুবার কোরআনে আছে না? সিজদা আগে, এই রুকু আগে, সিজদা পরে। এটা খুলে খুলে শুধু নামাজের করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াসজুদু ওয়ারকু, তোমরা রুকু দাও, সিজদা দাও। কিন্তু কোনটাকে রুকু বলা হয়? কপালটা মাটিতে ঢাকানোটাকে ওটাকে রুকু বলা হয়। তুই কি করে জানলে না ওটা নয় এটা? আমার হুজুর সব খুলে 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 আমাদের শেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি জানতে চাও, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আম্মা জান আমার রাসূলকে নিয়ে কিছু আমাদেরকে শোনান। সঙ্গে বলি আম্মা জান বলেছিলেন তোমরা কি কোরআন দেখো না? আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইলটা হলো কোরআন। কানা খুলুকুল্লাহু কোরআন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার নবী পাকের নিজের হৃদয়ে রাখুন। যাদের দিলে রাসূল থাকবে তারা কত সম্মানিত হবে শুনুন। এ যুবকেরা, তরুণেরা, আজ নতুন নয়, আল্লাহ দিনের উপরে টার্গেট করা, মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি, তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে। তবে মনে রাখবেন যুগ যুগ ধরে জালিম অত্যাচারী সন্ত্রাসীরা হক নবীদের উপরে, ইসলামের উপরে, মানবতা সভ্যতা ধর্মের উপরে, আল্লাহর ঘরের উপরে, মসজিদ মাদ্রাসা কোরআনের উপরে বারবার আঘাত দিয়েছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগের একটা ওয়াকিয়া আপনাদের শোনাই, শুনবেন না? সব পিছনের লোকগুলো ঘুমিয়ে পড়লো নাকি? ডান দিকে ভর্তি করা দরকার, বাঁ দিকে ভর্তি করে বসে আছে। ডান দিকে দেখতে পাচ্ছি, আর ওই কোনটা অন্ধকার করে রেখেছে কেউ আছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এদিকে দেখুন, আপনারা দেখতে হবে না। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে আমার আল্লাহ পাক সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না মানেন না? আওয়াজ দিয়ে বলুন। আজকে আমাদেরকে বলানো হয় নবী সবার আগে নয়, বলা হয় না? কেন বলানো হয়? যাতে আমাদের দিল থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায়। আর কমলে কি কমবে ভাই? ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হলে কি হবে? যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না, পানি খরচ করতেও জানে না, তারাও পিটিয়ে যাবে। পিটাচ্ছে না, পিটাই না? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর
মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল কোনো কিছুই আল্লাহ পাকে ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশ ছিল। ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল, ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দা দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, এ আমার রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি জিবরাইল ওই তারাটার বড় দিওয়ানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো, ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল, আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি দেখার জন্য আগ্রহ পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা 72,000 বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত, বলবে না সুবহানাল্লাহ? অনেকে সব কথা শুনে আবার বলে, এটা শুনে আমি কি করব? ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে, ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে। কেন কবরের জমিনে 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে, ইনি মুহাম্মাদুর রাসূল। ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে, হ্যাঁ আমার নবী হয়। ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে যখন মেম্বারে উঠতে, ইনার সম্বন্ধে তুমি কি বলতে বলো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত মনকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটিয়ে চলে গেছিলে? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার জন্য আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, পিয়ার করে। আমার রাসূলুল্লাহ শান
মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শোনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তবকার পর তবকা আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরতে দাদা জান আব্দুল মুতালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশাহ আব্রাহা বাদশাহ। কি নাম? আব্রাহা। মনে থাকবে আপনাদের নাম? আব্রাহা বাদশাহ। কথা বুঝে আসছে? এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্যে? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না, ঘরে না আল্লাহর ঘরগুলোকে অপমান করার জন্য। আব্রাহা বাদশাহ বিশাল সৈন্য তৈরি করলো। নাজ্জাশী বাদশাহ গায়ে চিড়ি দিয়ে ওখান থেকে সৈন্য নিয়েছে। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙার জন্য আগিয়ে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিকে আগিয়ে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সজ্জিত করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে শোনো গো, শোনো গো, শোনো গো, ওই আব্রাহা বাদশাহ তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনা প্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো। কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে, বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দী করে নেওয়া হোক। তারা বন্দী যখন করবে, তারা এই বাহানায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা জান হযরত আব্দুল মুতালিব হুজুরের 200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন? যেমন আজকের আব্রাহা বড় চেষ্টা করছে, এটা বাহানা খুঁজছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করে না। কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং এ উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়? এটা বাহানা খুঁজছে যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে? মসজিদের সামনে বাদন নাচানোর মতো নেচেওছে। এই কথা বুঝছেন না? বুঝুন। তবে এই সব কিছুর পিছনে আমাদের কথা বলছে না, আচ্ছা দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল। মক্কার মানুষের অন্যদেরও উট বন্দী হয়ে গেল। কোন ভ্রুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতে আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই
পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন। আব্রাহাও সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দুধ পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর মক্কা জমিনে ওই দুধ যখন চলে আসলো, ওই দুধ এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কার দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দুধটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, যে আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে, ওই আব্রাহার পিয়নটা, আব্রাহার লোকটা, আব্রাহার পাঠানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেল। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত, শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তোমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র কার? আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে? রাসূলের দাদা বলুন ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবীর দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়। সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা যাচ্ছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমিনা ইসলামের উপরে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে। না, ইসলাম বাপ আদম থেকে শুরু। আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা ওই জায়গাতে আসি, আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল। আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশা সেনাপ্রধান এবং তিনার উজি সিজদাতে পড়ে যেতে লাগলো। অনেক বড় কথা এমন করে বলতে লাগলো, এ আব্রাহা বাদশা বলতে লেগেছে, এ মক্কার গভর্নর, এ মক্কার দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুত্তালিব, আমাকে আব্রাহা বাদশা পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে। আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই, তোমরা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাব, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আব্রাহাকে যে বলকে যাও আমার 200 উটকে বন্দী করেছে, ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো। কাবার মালিক যিনি, তিনি তিনার ঘর দেখে নেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দিচ্ছে, এত সহজে ছেড়ে দিচ্ছে। তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে, এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয়। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা, আব্রাহার কাছে যাচ্ছে। আব্রাহার তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্য দিয়ে ঘেরা।
কথা বুঝে আসছে? তো এই দুধ যে পিওন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই, জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব। তা ওই আব্রাহার যে পিওন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে, আরে যিনি আসছে ইনি মক্কার সর্দার এবং ইনার মধ্যে কিছু বাত আছে, একটু সাবধানে আপনি কথা বলবেন। এই রাসূলের দাদার তারিফ শুনে না আব্রাহা বড় অহংকারী ছিল, সে রেগে গেছে। আরে তুমি আমার খাও, ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি, আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হায় রে বোকা, সে তো জানে না যে কাকে ডেকেছে। যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে, নূরে মোহাম্মদ রসুলের এতে নজর পড়েছে, উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আগে বললাম না, দিলে হুজুর রাখেন, জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ নবী নবী দাদা জানেন শুনবি আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব। কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে। এই সময় আব্রাহা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে। তাই সেনা প্রধানকে ডেকে বললো, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও। যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখো যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আব্রাহা বাদশা বসে এসেছে। বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আব্রাহা বলল, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবীর দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন দিয়ে শুনুন, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোন এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে। হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। সেনা প্রধান তো দেখি অবাক, ই কি হলো, আমি কি দেখাতে নিয়ে এসেছি, কি দেখছি? আর তোদের কপালে তো নাই যা দেখার হাতি দেখে নিয়েছে, যেখানে গেলে বিপদ আছে। কথা বুঝে আসছে? পরের দিন অনেক বড় কথা, পরের দিন সমস্ত জীব জন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারে না, কেন ও দেখেছে রাসূলের দাদার কপালে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। কথা বুঝে আসছে? লাস্টকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখি মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না? শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন, আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? কত তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে
মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিচ্ছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল।